চলো আর দেখা হবে পরে, চল টাটা। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আলিপুরদুয়ার। আর আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটা হলো একদম আলিপুরদুয়ারের যে বাস স্ট্যান্ড আছে তারই পাশে। যাওয়ার সময় তোমাদের দেখিয়ে দেবো। আমরা রেডি হয়ে গেছি, আর এদিকে লাগেজ টাগেজও সব অলমোস্ট রেডি হয়ে গেছে, ওরাও ওখানে রেডি হয়ে গেছে। আজকের ডেস্টিনেশন হলো মালদা। প্রথমে ভেবেছিলাম এখান থেকে কলকাতা চলে যাব ডাইরেক্ট, কিন্তু সেটা 722 কিলোমিটার মতন, অনেকটা হয়ে যাবে, রাত হয়ে যাবে। আর আকাশ প্রথমবার চালাচ্ছে আমাদের সঙ্গে এত বড় রাইডে, তো ওরও চাপ হয়ে যাবে, তাছাড়া পিউরও কষ্ট হবে অতক্ষণ বসে থাকা। ওই জন্য পরে ডিসাইড করলাম যে আমরা মালদা থাকবো। তো এখন টাইম হয়েছে কটা বাজে পিউ? 7:14। তো নিচে টিফিন অর্ডার করেছি, টিফিন খেয়ে বেরিয়ে পড়বো। চলো মোটর সেটআপে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা এই দেবজুন হোটেল থেকে বেরোচ্ছি, এই পাশে বাস স্ট্যান্ড, খুব ভালো হোটেল আর খাওয়ার দাওয়ারও যথেষ্ট ভালো। তো বেরোচ্ছি মালদার দিকে। আমাদেরও ফালাকাটা হয়েই দেখাচ্ছে, চ না, যা যা হবে দেখায়, মাঝে বিক্রি ওটা বেড়ে যায়, চ অত ভেবে লাভ নেই। তো আমাদের ফালাকাটা হয়ে মালদা, ফালাকাটা হয়ে ময়নাগুড়ি হয়ে লাটাগুড়ি হয়ে ময়ূরগঞ্জ হয়ে তারপরে কোলস্টার দিয়ে রেখেছিলাম, বেশ ভালো। সামনে উনি আছেন ওনার হোটেলের, খুব ভালো, খুব হেল্প করেছেন। ওনার সামনে এই দোকানে ভিতরে গাড়ি পার্কিং করে দিয়েছিলেন। তো এখন 8টা বাজে, দেখাচ্ছে মালদা ঢুকবো আমরা 4:30, কিন্তু দুপুরে লাঞ্চ টাঞ্চ করে আবার ওঠো, ঢুকতে সেই 5টা-6টা, দেখা যাক কতক্ষণ লাগে। তো সামনে মন্দির রাধাকৃষ্ণের, তো জয় জগন্নাথ, জয় রাধাকৃষ্ণ। চলো বেরোন, আসি। এই রাধাকৃষ্ণের মন্দির, আর এটা একদম রাস্তার উপরে, রাস্তার একদম উপরে। চলো। তো আলিপুরদুয়ার থেকে সিটি থেকে বেরিয়ে অলমোস্ট 20 কিলোমিটার চলে এসেছি। এখানে ডবল লেন তৈরি হচ্ছে, আর বাঁদিকে দেখো পুরো ধান ক্ষেত, কি অসাধারণ। আর যেটা বলা সেটা হলো যে এতক্ষণ একটু গ্রামের মধ্যে দিয়ে আসছিলাম, আর গ্রামের লোকরা যেরমভাবে আমাদের দিকে তাকিয়ে আছে যেন আমরা কোনো চোর ডাকাত, কি বিকটভাবে তাকিয়ে আছে। আসলে হয়তো কোনোদিনও এরকম গাড়ি নিয়ে, এরকম জ্যাকেট ট্যাকেট পরে এই রাস্তা দিয়ে হয়তো কেউ যায়নি, যার জন্য কোনোদিনও সেরকমভাবে দেখেনি, যার জন্য অবাক হচ্ছে। অবাক মানে ভালোই অবাক হচ্ছে। দেখো একটা ব্রিজে চলে এসেছি, আর নদীটা বেশ চওড়া, কিন্তু নদীতে সেরকম জল নেই, আর নদীতে চর পড়ে গেছে দুদিকেই। হয়তো এটা বর্ষার নদী, বর্ষায় ভর্তি জল থাকে। জানি না এই জায়গাটার নাম কি বা এই ব্রিজটার নাম কি। যদি এখান থেকে কেউ দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল, খুব সুন্দর দেখতে লাগছিল।
হয়েছে 10:30, আর বাঁদিকে দেখো কি সুন্দর চা বাগান। তো এখন 10:30 যেটা বললাম, আর আমরা অলরেডি জলপাইগুড়ি পার করে এসেছি। তো বাঁদিকে চা বাগান, ডান দিকেও চা বাগান, বুঝতেই পারছো কোথায় চলে এসেছি। শিলিগুড়ি ইসলামপুর বাইপাসে, আর এখন টাইম হয়েছে 11:30। তো আশা করি 2টোর মধ্যে মালদা ঢুকে যাব। যদি 2টোর মধ্যে মালদা ঢুকে পড়ি তাহলে চেষ্টা করব আজকেরই বাড়ি চলে যাওয়ার, আর যদি দেরি হয় তো দেখছি, আগে আপডেট করে দেবো তোমাদের। চলো দেখা যাক কি হয়। চারদিকটা দেখো, পুরো সবুজ ধান ক্ষেত, কি অসাধারণ লাগছে। রাস্তার দুদিকে পুরো ধুধু করছে, যত দূর দেখতে পাবে তত দূর হলো ধান ক্ষেত। হালকা কুয়াশা কুয়াশা আছে, দুর্দান্ত। তো রায়গঞ্জের পর এই হোটেলটায় খেলাম, বেশ ভালো হোটেল ছিল, খাওয়া দাওয়া বেশ ভালো ছিল, একদম রাস্তার উপরে। তো এখানে এলে অবশ্যই কোল্ড কফি খাবে। কোল্ড কফিটা দাম বেশি, 140 টাকা নিয়েছে, কিন্তু সত্যি খুব দারুণ ছিল। তো খুব খিদে পেয়েছিল বলে আর ভিডিও করা হয়নি। হ্যাঁ একদম। তো এর নাম আই লাভ নর্থ বেঙ্গল। তো সুন্দর জায়গা, বাচ্চাদের পার্কও আছে। তো হাই রোড দিয়ে গেলে এটা ট্রাই করে দেখতে পারো, একদম রাস্তার উপরে, রায়গঞ্জের পরে, খুব ভালো। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার আগে, হ্যাঁ শিলিগুড়ি থেকে রায়গঞ্জ যাওয়ার পথে পড়বে, সরি শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার পথে পড়বে, রায়গঞ্জের পরে। তো আজকের একটু প্ল্যান চেঞ্জ হয়েছে, আমরা আর কলকাতায় যাচ্ছি না, আর মালদাতেও থাকছি না, আমরা মাঝখানায় থাকবো, সেটা হলো ফারাক্কা, আকাশের পিছিয়ে। ওই একটুখানি গ্রুপে থাকলে এরকম মজা ঠাট্টা খিল্লি হতে থাকে। অনেকক্ষণ এখানে সময় কাটালাম, 1 ঘন্টা মতন রেস্ট নিলাম, 3:30 বাজে। আর এখান থেকে ফারাক্কা ঢুকতে ঢুকতে 4:30 বেজে যাবে, 1 ঘন্টা তো লাগবেই, বেশিক্ষণ না। 102 কিলোমিটার, পুরোটাই হাই রোড, টান টান টেনে বেরিয়ে যাও। তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর অবশ্যই এটা একবার ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো, আর কোল্ড কফিটা তো সত্যি খুব ভালো। চলো ওঠো। তো আমরা ফারাক্কা পৌঁছে গেছি, অন্ধকার হয়ে গেছে, আর যাওয়ার সময়ও একটা মালগাড়ি যাচ্ছিল, আর এখনও দেখো আসার সময় একটা মালগাড়ি। তো আজকের এখানে থাকারই প্ল্যান আছে, ব্রিজটা ক্রস করে তারপর আমরা হোটেল দেখব। দারুণ লাগছে কিন্তু। আর এই পাশে প্রত্যেকটা লাইট পোস্টে ইন্ডিয়ান ফ্ল্যাগ দিয়ে FBI কি FBP লেখা, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তো যাই হোক, আগে রাত হয়ে গেছে, তো উল্টো দিক থেকে আলো পড়লে দেখতে অসুবিধা হচ্ছে, তো আগে
এটা ক্রস করে নিই, তারপর হোটেলে ঢুকে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর নয়তো কালকে সকালবেলা, কারণ খুব টায়ার্ড। এখন আবার হোটেল খুঁজতে হবে যেখানে ভালো পার্কিং আছে, গাড়িটাকে সেফ রাখতে হবে আর বাজেটের মধ্যেও থাকতে হবে। তো দেখা যাক কি হয়, চলো। গুড মর্নিং ফ্রম ফারাক্কা। তো কালকে তো আর সেরমভাবে ভিডিও করিনি, কারণ সেটাকেই কন্টিনিউ করছি। শিলিগুড়ি টু কলকাতা একই রোড, কতবার একই জিনিস আর তোমাদের সেরমভাবে দেখাবো। তাও যদি কিছু ইন্টারেস্টিং থাকে, নতুন কিছু দেখতে পাই, তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখন টাইম হয়েছে 9:30, 9:30টার সময় বেরালাম। এখান থেকে 304 কিলোমিটার বাড়ি, বেশিক্ষণ লাগবে না। তো চলো। আর আজকের ওল্ড দিল্লি রোড নেব, কৃষ্ণনগর থেকে ঢুকে যাব। আমি ওই রোডটা চিনি না, মানে আমি চিনি না মিন্স কোনো সময় যাইনি, জানি না। তো সন্দীপ আজকে লিড করবে। ও বললো যে আসার সময় বর্ধমান হয়ে এসেছি, তো এবার একটু অন্য রোড দিয়ে যাব, কারণ মোরগ্রামের পর খড়গ্রামের থেকে একদম আপ টু বর্ধমান রাস্তাটা প্রচণ্ড খারাপ, প্রচণ্ডই খারাপ। 35 কিলোমিটার কি 40 কিলোমিটার হবে ম্যাক্সিমাম, খুবই বাজে প্যাচটা। তো ওই কারণে ওইটাকে অ্যাভয়েড করার জন্যেই অন্য রুট নেব। তো দেখা যাক ওই রুটটা কেমন হয়, সেটারও তোমাদের জানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো চলো যাওয়া যাক। তো এখান থেকে তেল ভরে আবার বেরোলাম, বুকে ব্যথা লেগে গেল। কোথায় 97 কিলোমিটার পার লিটার চালাচ্ছিলাম, হ্যাঁ এখানে 107। বাপরে বাপ, তো কিছু করার নেই, আমি 700 লিটারের হিসাব করে ভরলাম, ওতে হয়ে যাবে আশা করি। এখানে কিছু ভাইদের সঙ্গে দেখা হয়েছে, তো তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে দিচ্ছি। মাঝে দেখেছিলাম, ডাকা হয়নি, ওই কলেজ মধ্যে গিয়েছিলে অনেকদিন আগে, অনেক আগে হবে হয়তো, মনে নেই। চলো আর দেখা হবে পরে, চল টাটা। তো চলে এসেছি কলকাতার কাছাকাছি, বাঁদিকে আমাদের দমদম এয়ারপোর্ট, আর এখান থেকে বাড়ি মাত্র 19 কিলোমিটার। আর আমরা বারাসাতের এই দিক দিয়ে ঢুকেছি, আসলে ডানকুনির ওই রোডটা মিস করে গেছি, তার জন্যে এই দিক দিয়ে ঢুকতে হয়েছে। আমি কাউকে রেকমেন্ড করব না যে এই দিক দিয়ে ঢোকো, কারণ প্রচুর ডাইভারশন আর খুব বাজে রোড প্রচণ্ড বাজে। এর থেকে তো বর্ধমান হয়ে আসা অনেক বেটার। ওখানে ওই 30-35 কিলোমিটার শুধু বাজে গাড্ডা রাস্তা আছে, এছাড়া পুরো রাস্তাটাই খুব ভালো, আর ট্রাফিকও নেই এত। এখানে তো মানে ক্লাচ আর ব্রেক টিপতে আমার হাত ব্যথা হয়ে গেছে, এতটাই বাজে। তো তোমরা যারাই কলকাতা থেকে আসবে বা কলকাতা থেকে বেরোবে, দিল্লির দিকে যাবে, এই রোডটা পুরোপুরি অ্যাভয়েড করবে। তো এইটাই।
আর এখান থেকে তো সেরকম কিছু দেখানোর নেই, তো এই সিরিজটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, এই সিরিজটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবে, নিজেদের বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করবে, আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আপকামিং আরও ভালো ভালো ভিডিও তোমাদের আসতে থাকবে। তো দেখা হবে আবার নতুন জায়গায় নতুন কিছু ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হবে আবার নতুন কোনো জায়গা নিয়ে। টাটা।